মাঝের মধ্যে মনে হয় আর্জেন্টিনার ফ্যান হওয়াও একটা শান্তি। ঠিক বললাম না? ভুল, সবচেয়ে বড় ভুল। এই একটা টিম যে একেবারে শান্তি দিতে পারে না। প্রথমত এর প্লেয়ার্সগুলো, দ্বিতীয়ত এর কোচ, আর 3 নম্বর হচ্ছে মেসি মহাশয়। শালা এতগুলো ম্যাচ দেখলাম, একটা ম্যাচ শান্তিভাবে খেলবে, আনন্দ দেবে, উৎসাহ দেবে, মানে শান্তি তো দূরের কথা, হার্ট অ্যাটাক দিচ্ছে, বিপি প্রেশার সব বেড়ে যাচ্ছে। একটা ম্যাচ এক্সট্রা টাইমের আগে শেষ করছে না। কি ব্যাপারটা কি? এক্সট্রা টাইম তো আমি ভাই ভুলেই যাই, ইচ্ছা করে 8 মিনিট অবধি ঝোলাচ্ছে, দেন লাস্টে জেগে উঠছে। যখন দেখছে আমাদের বিপি, আমাদের প্রেশার, আমাদের টেনশন সব বেড়ে যাচ্ছে, আমরা অলমোস্ট কমে চলে গেছি, তখন এরা জেগে যাচ্ছে। আরে মেসি ভাই, তুমি কি করছো? তুমি লাস্ট 10 মিনিটে তুমি জেগে যাচ্ছ, জেগে গিয়ে তুমি অ্যাসিস্ট করছো, গোল দিচ্ছ, এটা আগে করো। আর কত সহ্য করবো? কেপে ভার্দের ম্যাচটা গেল, ইজিপ্ট গেল, এবার সুইজারল্যান্ড, আর কত। এই একটাই টিম যে পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পিংয়ের মধ্যে সবচেয়ে আনপ্রেডিক্টেবল, মানে কোনো মা বাপ নেই কীভাবে জিতবে না জিতবে, কোনো গ্যারান্টি নেই, শুধু মুভমেন্টসের ওপর টিকে আছে। আজ নয় মেসি বাঁচাবে, কাল নয় লতরো বাঁচাবে, কাল নয় প্যারাডাইস বাঁচাবে, আজকে যেমন আলভারেজ বাঁচালো, এরকম আর কি। এইভাবে আর কদিন চলবে? সেমিফাইনালে উঠে গেছে, অনেক ভাগ্য ভালো আমাদের, বাট নেক্সট ম্যাচ হচ্ছে আগেনস্ট ইংল্যান্ডের সাথে। সরি টু সে, আমার কোনো হোপ নেই। যেভাবে খেলছে এখন আর্জেন্টিনা, জেনারেলি স্পিকিং, আমার মনে হয় না এই খেলা খেললে জিততে পারবে আগেনস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে। ওকে, ইংল্যান্ড এমন একটা টিম পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পিংয়ের মধ্যে প্রথম যার কিনা 2টো প্লেয়ার্স মোর দ্যান 6 গোল স্কোর করেছে, হুইচ ইজ নট নর্মাল। ওকে, জুড বেলিংহাম, হ্যারি কেন। আর এই টিমটা অ্যাটাক থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে, মিডফিল্ড থেকে শুরু করে সবই টপ প্লেয়ার্স আছে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এই টিমের কোচ হচ্ছে টুকেল। এই ম্যানেজারটাকে ভাই আমার খুব ভয় লাগে, কারণ এই ম্যানেজারটা এমন টিমকেও ইউসিএল জিতিয়ে দিয়েছে যার জেতার কোনো সম্ভাবনাই ছিল না। তাই আমার এই কোচটাকে দেখে ফাটছে, জেনারেলি স্পিকিং আমার ফাটছে, কারণ আমাদের আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি ও কি করছে আমার সত্যি কোনো আইডিয়া নেই। সিমিওনে আছে, নিকোপাস আছে, ওটামেন্ডি আছে, আর কত ভালো ভালো প্লেয়ার্সগুলো আছে, তাদেরকে মানে একটা ম্যাচে তাদেরকে নামায়নি, তাদের ইউজ করায়নি। আরে ভাই, তুই যদি তাদেরকে না নামাস তাহলে তাদের এক্সপিরিয়েন্স কি করে হবে? তারা প্রেশার হ্যান্ডেল করবে কি করে করবে? ভাই আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারে। ফার্স্ট অফ অল যদি আমি আসি, অনেকে বলছে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের ম্যাচে যে বেশিরভাগ চান্স আছে ইংল্যান্ডের, হুইচ আই অ্যাগ্রি। ইংল্যান্ডের চান্স খুব আছে, ওদের অ্যাটাকে ভাই অনেকজন আছে, আর টপ ক্লাস প্লেয়ার হ্যারি কেন আছে, সাকা আছে, তারপর মিডফিল্ডে ডেকল্যান রাইস আছে, জুড বেলিংহাম আছে। আমি ইংল্যান্ডকে নিয়ে খুবই চাপে আছি। আর্জেন্টিনার আছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, এটা একটা মানে ইন দ্য সেন্স মুভমেন্টসে চলছে, কেউ আজকে জাগছে, কালকে অ্যালভারেজ জাগছে, এরকম আর কি। আর মেসি তো আছেই, কিন্তু এখন এই সময় দিস টিম নিডস টু স্টেপ আপ। পুরো টিমকে এখন স্টেপ আপ করা দরকার ভাই। একা মেসির পক্ষে অ্যাট দ্য এজ অফ 39 পুরো ভরসা করলে চলবে না। এখন যেভাবেই হোক ভাই, পুরো সবাইকে ফিরে আসতে হবে। যেমন আর্জেন্টিনার একটা প্লেয়ার, দুখানা প্লেয়ার ডিফেন্স হচ্ছে কে, এই প্যারাডেস আছে, লিসান্দ্রো মার্টিনেস আছে, এই দুজনের ওপর ডিফেন্সটা টিকে আছে। আদারওয়াইজ কেউ ডিফেন্সে সেভাবে ভালো নেই, কেউ নেই। কেপে ভার্দের মতো টিম, সুইজারল্যান্ডের মতো টিম, যারা সেইভাবে কোনো গোলই দেয়নি, তাদের গোল করার রেকর্ডও সেভাবে নেই পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পিংয়ের মধ্যে। এবারে তারাও নাকি একটা আগের বছরে মানে আগের ওয়ার্ল্ড কাপের টপ চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা, তাকেও নাকি ঠকেছে, গোল দিয়েছে, কেউ 2 গোল, কেউ 1 গোল, মানে একটা ম্যাচ বাদে সব কটা ম্যাচেই আর্জেন্টিনা গোল কনসিড করেছে, দেন তারপর গোল দিয়ে ম্যাচ জিতেছে। গোল ছাড়া একটা ম্যাচ জেতেনি, এক্সপেক্ট আলজেরিয়া। বাট দ্য মেন টপিক হচ্ছে, ডিড আর্জেন্টিনা হ্যাভ এনি চান্স অ্যাগেনস্ট ইংল্যান্ড? লেটস বি অনেস্ট, যেহেতু রোমেরো, তারপর হচ্ছে এনজো ফার্নান্দেস, তারপর হচ্ছে আরও 2-3টা বড় প্লেয়ার আছে, যারা হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, যারা খেলেছে ইংল্যান্ড অর্থাৎ প্রিমিয়ার লিগে খেলেছে, তাদের একটা অভ্যাস আছে, একটা স্ট্রাকচার আছে যে হ্যাঁ কীভাবে ইংল্যান্ডের প্লেয়াররা কীভাবে
তাদের প্র্যাকটিসে যায়, কীভাবে তারা হচ্ছে প্রেশারাইজ করে, কীভাবে তারা হচ্ছে স্টেপ আপ নেয়, সেটা একটা এক্সপিরিয়েন্স আছে, হুইচ ইজ গুড। বাট সবার তো নেই না, সমান নেই। মেসিরও আছে, কারণ মেসি তার কেরিয়ারে ইউসিএল ম্যাচগুলোতে আগে প্রিমিয়ার লিগের টিম লাইক চেলসি, আর্সেনাল, হচ্ছে ম্যান সিটি, ম্যান ইউ, এদের সবার বিপক্ষে গোল করেছে, তাই মেসিরও একটা এক্সপিরিয়েন্স আছে। বাট পুরো টিমের নেই, এটাই একটা খুব চাপের ব্যাপার। আমার এখন এই মুহূর্তে মনে হয় যে মেসিকে ভাই একদম ফলস নাইন বা সিএমএ না খেলিয়ে বা মাঝে না খেলিয়ে আগের ইজিপ্টের ম্যাচের মতোই মেসিকে খেলানো উচিত রাইট উইংয়ে। স্কলানি প্লিজ আর ভাই এক্সপেরিমেন্ট করো না, এবার অন্তত সিরিয়াস হয়ে যাও। আর মার্টিনেজ তো ভালো ফর্মে আছে, অ্যালভারেজও ভালো ফর্মে আছে, এবার সিমিওনেকে নামাও, বাকি প্লেয়ারগুলোকে নামাও। কারণ এখন আমি ফাইনালে যাবো কি না বা যেতে পারবো কি না, আমার এই নিয়ে কোনো আমি কিছু ভাবছি না। কারণ এখন আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের কাছে ফাইনাল, তোমরা সবাই এগ্রি করো? কারণ প্রত্যেকটা ম্যাচই এখন ডু অর ডাই ম্যাচ। এতদিন যেভাবে হোক, মানে ঠুকে হোক বা ঝাঁপ দিয়ে হোক বা হচ্ছে যেভাবেই হোক, ভুল ত্রুটি করে 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 আমরা এই জায়গায় এসেছি। এখন ভাই আর ভুল করার জায়গা নেই। এটা ঠিক, যদি আর্জেন্টিনা নিয়ে যায় এক্সট্রা টাইমে, তাহলে আর্জেন্টিনার কাছে একটা চান্স আছে। কারণ আর্জেন্টিনা প্রপারলি জানে যে কীভাবে এক্সট্রা টাইমে প্রেশার হ্যান্ডেল করতে, যেটা আমার মনে হয় না আর কোনো টিমের এত ভালো প্রেশার হ্যান্ডেল করার মতো মেন্টালিটি আছে, এটা আমিও মনে করি। কারণ ভাই আমি মার্টিনেজকে নিয়ে ভাই খুব একটা কনফিউজ। যদি পেনাল্টিতে যাইও, তাহলে মার্টিনেজ এই যেভাবে মানে তার ফর্ম চলছে, আমার ভাই একটা নেগেটিভ একটা ফিলিং আসছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভাই ফুল টাইমের মধ্যেই আমার মনে হয় খেলা শেষ করে দেওয়াই ভালো। কারণ এটা ক্যালেভার্দে না, এটা সুইজারল্যান্ড না, এটা ইজিপ্ট না। কারণ সারাক্ষণ নিজের কাছে হচ্ছে বল পজিশন রেখে দাও, দেন একটা মুভমেন্টস খুঁজে অ্যাটাক করো। না ভাই না, ইংল্যান্ড এইভাবে জব্দ হবে না। ইংল্যান্ডে অ্যাটাক টপ ক্লাস, আমাদের ডিফেন্স ভালো না। ওরা জানে, টুকেল জানে যে মেসিকে কীভাবে ধরে রাখতে হবে ইন দ্য সেন্স ও জানে, ওই বেশি ক্রিয়েট করছে। কারণ আর্জেন্টিনার যে মিডফিল্ডার ম্যাকালাস্টার, ডে পল, তারা সেইভাবে ক্রিয়েট করতে পারছে না। মেন ক্রিয়েট দাতা হচ্ছে মেসি। ও ফরওয়ার্ড থেকে আসছে কি সিএম থেকে ক্রিয়েট করছে, দেন আসছে আবার হচ্ছে কি ফরওয়ার্ডে আসছে। তারপর যখন দেখছে যে সব কিছু করার পরও কোনো লাভ হচ্ছে না, তখন সে আসছে উইংয়ে। বাট এটা তো সবসময় পসিবল না, ওকে তো ধরে রাখবে 3-4টা প্লেয়ার্স বা 4-5টা প্লেয়ার্স। হি ইজ নাও 39, সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম। So that's why now it's better to step up, please. এমনিতেও আগেস্ট ইংল্যান্ডের কাছে পুরো টিমের প্রিপেয়ার হওয়ার বেশি টাইম পাইনি, মোর দেন 2 থেকে 3 দিন পেয়েছে। আর তার মধ্যে প্রিপেয়ার হওয়া সত্যি খুবই কঠিন, সেটা আমি জানি। বাট কিছু করার নেই, এই উইকের মধ্যেই এটা শেষ হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে। তাই এখন সিরিয়াস হয়ে যাওয়াই ভালো। তাই হোপ সব জন্য ভালো হয়, তোমরাও প্রে করো। আর তোমাদের কি মনে হয় যে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডে কি স্কোরলাইন হতে পারে? তোমাদের কি প্রেডিকশন? ডু লেট মি নো ইন কমেন্টস, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই।